3টা 30 মিনিটে ঘুম থেকে উঠে ওযু এবং ইস্তেঞ্জা খুব দ্রুত করে তাহাজ্জুদের নামাজ মাস্ট বি পড়তেই হবে। জনপ্রিয় বক্তা জুবার আহমদ তাশিফের মাদ্রাসার রুটিন শুনে সবাই অবাক, অর্থাৎ সম্পূর্ণ রুটিন আপনাদেরকে তার মুখ থেকেই শোনাবো। যদি আপনার ছেলে সন্তানকে ভর্তি করতে চান বা ভর্তি যারা করেছেন তারা কিন্তু এই রুটিনে পড়ালেখা করতেছে, এবং যারা ভর্তি করবেন আপনার ছেলে সন্তান কিন্তু এভাবে পড়ালেখা করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টার যে রুটিন, খাওয়া দাওয়া গোসল পড়ালেখা কিভাবে মাদ্রাসায় পরিচালনা করা হয় সে বিষয়টা সে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে মূল্যবান মতামত জানবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আগে তার মুখ থেকে মাদ্রাসার বিস্তারিত রুটিনটা শুনবো, তারপর বাকি কথা বলবো। শুরু হচ্ছে আমাদের নিয়ম কানুন। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জায়গা সব জায়গায় নিয়ম কানুন রয়েছে। তো আজকে আমাদের মাদ্রাসা নিয়ম কানুন আমি যেটা বলে দিচ্ছি এটা আবার আমি আলাদাভাবে এটা ফটোকপি করে আমি লাগিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে দেখে ঠিকভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। প্রথম কাজ, ভোর 3টা 30 মিনিটে ঘুম থেকে উঠে ওযু এবং ইস্তেঞ্জা ও তাহাজ্জুদের নামাজ 3টা 50 মিনিট পর্যন্ত। চারতলায় প্রচুর জায়গা রয়েছে, এখন অনেক জায়গা, তো এই জন্য চারতলার যে জায়গা আছে এবং আমরা ওয়াশরুম গোসলখানা এইভাবেই করে দিয়েছি যাতে একসাথে 30 জন 40 জন গোসল করতে পারে। এই জন্য এখন রাত ছোট, আগে ভাগে ঘুমিয়ে টাইম টু টাইম উঠতে হবে। যখন শীতের রাত বড় থাকবে তখন ঘুমের টাইমও বাড়বে, আবার দিনের বেলা তো ঘুম আসেই, আমি এটা বলতেছি। তো 3টা 30 মিনিটে ঘুম থেকে উঠে ওযু এবং ইস্তেঞ্জা খুব দ্রুত করে তাহাজ্জুদের নামাজ মাস্ট বি পড়তেই হবে। এখানে যারা আছেন তারা আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে। তাহাজ্জুদের নামাজ যেন কারো মিস না যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 2, 3টা 51 মিনিট থেকে ফজরের জামাত পর্যন্ত সবকি ছাত্রদের সবক শোনানো ও হাফেজ ছাত্রদের আমক্তা শোনানো। যারা হাফেজ রিভিশন দেয় তারা ফজরের আগেই, যেহেতু অনেকের কাঁচা আছে 5 পৃষ্ঠা বা আধা পারা, যারা শোনায় এরা ফজরের আগেই শোনানোর চেষ্টা করবেন। আর যারা সবক দেন অবশ্যই ফজরের নামাজের আগেই সবক শোনায় ফেলতে হবে। এরপর ফজরের নামাজ, ব্যক্তিগত আমল, বিশেষ করে সূরা ইয়াসিন তেলাওয়াত, আয়াতুল কুরসি শেষ করে এরপরে আমরা ক্লাসে বসবো। 6টা 30 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত হালকা নাস্তার বিরতি। 6টা 30 মিনিটে 15 মিনিট নাস্তার টাইম, কত মিনিট? 15 মিনিট। এরপর 6টা 46 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত 7 সবক আমুক্তা শোনাবে। এখানে 7 সবক, যারা সবকে এরা শোনাবে, যারা হাফেজ ছাত্র এরা বিশেষ করে 5 পৃষ্ঠা দিচ্ছে, যেহেতু 15 পৃষ্ঠা আগের হয়েছে, মানে সবক সিস্টেমে যারা পড়তেছেন এরা পিছনের 7 সবকটা, এটাকে আমুক্তা হিসেবে বলা হয়েছে, এটা শোনাবেন। সকাল 7টা 46 মিনিট থেকে 8টা 15 মিনিট পর্যন্ত সকালের নাস্তার বিরতি, অর্থাৎ সকালের খাবারের যে খাবার বিরতি, নাস্তা তো একবার দেওয়া হয় ফজরের পরে, ওটা না, খাবারের বিরতি। 8টা 16 মিনিট থেকে 9টা পর্যন্ত দুপুরের আমক্তা ইয়াদ করার সময়। 8টা 16 মিনিট থেকে 9টা পর্যন্ত এই 45 মিনিট দুপুর যে পিছনের পড়াটা ওইটা ইয়াদ করার সময়, এটা মুখস্থ করার সময়। 9টা 1 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত মাস্ক হবে, এবং এটা খুব জরুরি, খুব মনোযোগ দিয়ে মাস্ক করতে হবে। 9টা 31 মিনিট থেকে 12টা পর্যন্ত বিশ্রাম, আগে 11:30 পর্যন্ত ছিল, এখন 9টা 31 মিনিট থেকে 12টা পর্যন্ত ঘুম। 12টা 1 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত গোসল। 12টা 31 মিনিট থেকে 1টা 20 মিনিট পর্যন্ত আমক্তা শোনাবে। যদি কেউ বাকি থাকে তাহলে জোরের পরে খুব দ্রুত তারাও শুনিয়ে ফেলবে। আমরা আজকে একটা গ্রুপ ভাগ করে দেব, যে উস্তাদের কাছে ছাত্র বেশি তাদের কাছ থেকে আমরা কমায়, যে উস্তাদের কাছে ছাত্র কম তাদের কাছে আমরা দেব। ক্রমান্বয়ে ছাত্র বেশি হলে আমরা উস্তাদও বাড়াবো ইনশাআল্লাহ। 1টা 21 থেকে 2টা 30 মিনিট পর্যন্ত জোহরের নামাজ, তালিম এবং দুপুরের খাবার। 2টা 31 থেকে আসর পর্যন্ত বাকি আমক্তা শোনাবে ও তিলাওয়াত করবে, পিছনে মিনিমাম যেন আমরা 5 পারা তিলাওয়াত করি। আসরের নামাজ শেষে 15 মিনিট প্রশ্ন উত্তর হবে,
এটা এখানে প্রশ্ন উত্তর লেখা আছে। আমরা আরেকটা বই দেব, যেই বইয়ে প্রতিদিন বিকেল আসরের পর একটা সবক দিতে হবে আমলের। যেরকম একটা বই আমরা দিতে পারি 1 মিনিটের মাদ্রাসা, একটা বই আছে, সেই বইটা হয়তো আমরা দিতে পারি। যেই উস্তাদের গ্রুপে যেই ছাত্ররা আছে সেই গ্রুপ নিয়ে আসর নামাজের পরে সিরিয়াল ধরে বসে যাবেন, এবং উস্তাদ প্রতিদিন একটা করে আমল দেওয়ার পরে ওই আমলটা আবার পরের দিন হুজুর তার কাছ থেকে শুনবেন, এবং ওই 10 মিনিটের ভিতরেই ওই আমলটা মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে আসরের পরের। এটা আমরা মোটামুটি 2 দিন বা 3 দিন এরকম ভাগ ভাগ করে দিয়ে দিব। একদিন আমল শেখা, আরেকদিন প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আসরের পরে প্রশ্ন করা হবে। এরপর মাগরিবের 10 মিনিট পূর্ব পর্যন্ত বিরতি, অর্থাৎ খেলার সময় বা ঘোরার সময় এক্সট্রা যদি কেউ সময় দিতে চায়, যে আমি পড়তে চাই, আমি একটা লাগান শিখতে চাই, একটা এক্সট্রা সুর শিখতে চাই, তাহলে যদি তার কারো এরকম মন মানসিকতা থাকে যে আমি আন্তর্জাতিক হাফেজ হবো, ইন্টারন্যাশনাল কম্পিটিশন করব, সামনে ইন্টারন্যাশনাল অনেকগুলো কম্পিটিশন আছে, যাদেরকে আমরা ভালো মনে করবো এবং যাদের মনোযোগ দেখবো, তাদেরকে আমরা বাইতুল মোকাররম আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে, অথবা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা বাইরের প্রতিযোগিতাগুলো দেওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা ভালো করে পড়বে এদেরকে মাদ্রাসা থেকেও আলাদা পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। মাগরিবের 10 মিনিট পূর্বে অজু করে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, ওই সময় সকলের দোয়ার ইহতেমাম করতে হবে, দোয়ায় বসতে হবে। মাগরিবের নামাজ ব্যক্তিগত আমল, অর্থাৎ সূরা ওয়াকিয়া সহ আরো ব্যক্তিগত আমল, আয়াতুল কুরসি সহ সূরা ওয়াকিয়া এখন থেকে নিয়মিত আমল করতে হবে। মাদ্রাসা থেকে যেদিন বের হবেন ওই সময় মৃত্যুর আগ পর্যন্ত যতদিন কেউ সূরা ওয়াকিয়ার আমল ঠিক মতো করতে পারবে, ততদিন পর্যন্ত কোনোদিন তাকে খাবারের অভাব দেখা দিবে না। খাবারের অভাব তার কোনোদিন হবে না, এটা নিশ্চিত গ্যারান্টি। এই জন্য সূরা ওয়াকিয়ার আমল সহ মাগরিবের পরে নিজস্ব আমল শেষ করে 9টা পর্যন্ত সবক 7 সবক আমল তেয়াত করবে। রাতের নামাজ হবে 9টায়। 9টা 1 মিনিট থেকে 9টা 55 পর্যন্ত এশার নামাজ সূরা মুলুক তিলাওয়াত, সূরা মুলুক যা তিলাওয়াত করবে, এরা কবরে যাওয়ার পরে কোরআন শরীফ তাদের জন্য সুপারিশগার হবে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা মুলুক তেলাওয়াত করতেই হবে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। রাতের খাবার শেষ করে 9টা 56 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত এক পারা 20 মিনিটে এক পারা নামাজে তিলাওয়াত করতে হবে। বিশেষ করে যারা হাফেজ, যারা সবকি, যারা হিফজ পড়ে তাদের জন্য এই আমল, আর যারা নাজারা পড়বে তারা শুয়ে পড়বে। যারা হিফজ পড়ে তারা এক পারা বাধ্যতামূলক নামাজে তিলাওয়াত করতেই হবে। 10টা 16 মিনিট থেকে ঘুমের প্রস্তুতি, 10টা 16 মিনিট থেকে আবার 3টা 30 মিনিট পর্যন্ত ঘুম, 3টা 30 মিনিট আবার উঠতে হবে। এই নিয়ম, এই কানুন আমি এটা ফটোকপি করে লাগিয়ে দিচ্ছি। এই কানুনের বাইরে যাদেরকে দেখা যাবে, এই কানুন যেভাবে করা হয়েছে, এই কানুন অনুযায়ী সিসি ক্যামেরা এবং একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে। আপনি মনে করতে পারেন যে এই রুটিনটা নিয়ে কেন ভিডিও করছি। হ্যাঁ, কেন ভিডিও করছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা স্কুল কলেজে পড়ালেখা করেন বা আপনার ছেলে সন্তানকে স্কুলে পড়ালেখা করান, তো আপনারা কখনো শুনেছেন যে 24 ঘন্টা রুটিন এমন হয়? আপনি শোনেন নাই হয়তো, বা আপনার ছেলে সন্তানকে স্কুলে গেলে 2 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা খেলাধুলা, এইভাবের ভিতরেই তারা বছরটা পার করে দেয়। কিন্তু মাদ্রাসায় আবাসিক যারা থাকে তারা কত কষ্ট করে লেখাপড়া করে সে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এত কষ্ট করে ইলমে-দ্বীন অর্জন করে, এবং ইলমে-দ্বীন অর্জন করে মানুষের মাধ্যমে কোরআনের আলো, হাদিসের আলো ছড়িয়ে দেয়। তারপরও বলে হুজুররা খারাপ, হুজুররা ধর্ম ব্যবসায়ী, এরকম অনেক মন্তব্য আসে। তো এই রুটিনটা দিয়েছে এই জন্য যে এত কষ্ট করে ছাত্ররা লেখাপড়া শিখে মানুষ হয়। তো আপনার বাজে মন্তব্য আসার তো কোনো কথাই থাকে না। যাই হোক, মাদ্রাসার রুটিন এমন, আবার অন্যান্য মাদ্রাসার রুটিন এর থেকে আরো কড়াও আছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার ছেলে সন্তানকে যদি কারি আবু রায়হান মাদ্রাসায় বা তাশরিফের মাদ্রাসায় ভর্তি করতে চান, ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে ভিডিও দেখে সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে তাদের মাদ্রাসায় যোগাযোগ করে ভর্তি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।